لأهله والصلاة والسلام لأهلهما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع الجماعة وأيضا قال البركة مع أكابركم أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ এর আওতাভুক্ত শিক্ষা বোর্ডের চতুর্থ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ মজলিসের আজকের সম্মানিত মুহতারাম ওলামায়ে ইকরাম মুহতামিমিন হযরত বিভিন্ন মাদ্রাসার নাজিমে তালিমাত সহ পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির জিম্মাদার হযরত মাওলানা খায়রুল ইসলাম ফরাজি সাহেব, ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জনাব মাওলানা জাকির সালেহ আরমানি সাহেব সহ উপস্থিত যারা আছেন এবং আমাদের দেশ থেকে দেশের বাহির থেকে যারা আমাদের এই লাইভে যুক্ত রয়েছেন, আমরা সর্বপ্রথম আপনাদেরকে ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এই মর্মে যে আল্লাহ তাআলা আমাদের ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের যে গঠন বাংলাদেশের এমনই একটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা করিয়েছিলেন যেই মুহূর্তের মধ্যে হাক্কানিয়তের কথা বলা খুবই কঠিন ব্যাপার ছিল। ওলামায়ে দেওবন্দ তথা আহলে হকের উপরে বিশাল বড় ধরনের ঝড় ঝাপটা এবং তাদের উপরে বড় ধরনের গালিগালাজ হচ্ছিল। ওই মুহূর্তেই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার পৌরসভার ওলামায়ে ইকরাম, বিশেষ করে হযরত মাওলানা খায়রুল ইসলাম ফরাজি সাহেব, হযরত মাওলানা জাকির সালেহ আরমানি সাহেব, হযরত মাওলানা জুবায়ের সাহেব, হযরত মাওলানা মনির সাহেব, হযরত মাওলানা বেলাল সাহেব সহ আরো অনেক ওলামায়ে ইকরাম তারা মিলে ঐক্যবদ্ধভাবে এই সংগঠন তারা কায়েম করেছেন। বিভিন্ন সময় এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সভাপতি হিসাবে হযরত মাওলানা মুস্তাফা কাসমি সাহেব, হযরত মাওলানা সাদিক বিন নুরি সাহেব সহ আরো অনেকেই দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পর্যায়ে। আমি সকল দায়িত্বশীলদেরকে আজকের এই মুহূর্তে আমরা মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে আমরাও মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে স্মরণ করছি। ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের মূল প্রেরণা উৎস হলো এই চান্দিনা থানার মুজাহিদ মিল্লত হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তেঘুরিয়া হযরত মাওলানা রুকনউদ্দিন সাহেব ইমাম কোট মসজিদ, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ফারুকি, হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহ হযরত মাওলানা কারি আব্দুল মুমিন সাহেব, মুমিনুল হক সাহেব তেঘুরিয়া, হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব পাহাড়পুরি সহ আরো অনেক ওলামায়ে ইকরাম যারা বিজ্ঞ আমাদের মুরব্বী, যাদেরকে আমরা আকাবির বলি, ওনাদের প্রেরণায় পা হাঁটি করে চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করেছেন এবং পরবর্তীতে প্রেক্ষাপটে পৌরসভা ভিত্তিক, পরবর্তীতে উপজেলা ভিত্তিক আমাদের ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একে একে চতুর্থ বৃত্তি পরীক্ষা আজকে ফলাফল আপনারা শুনলেন। যে কোনো কাজই প্রথমে অঙ্কুরে বীজ থাকে, তারপরে তার অঙ্কুর থেকে তার চারা গজায়, 2 পাতা হয়, এরপরে দেখা যায় ঢাল গজায়, বিশাল বড় এরিয়া নিয়ে সেই গাছ দেখা যায়, তার সেবা দিতে থাকে মানুষকে। ওলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অঙ্কুরেই 55টি মাদ্রাসার সমন্বয়ে আজকে এই আমাদের বোর্ড। আলহামদুলিল্লাহ আমরা আশা করি আগামী 2 থেকে 3 বছরের মাঝে আমাদের এই বোর্ডের অন্তর্ভুক্ত অন্তত 150 থেকে 200 মাদ্রাসা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু আশাবাদী আমরা আল্লাহ তাআলার কাছে
এবং আমাদের কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডে যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে এই বোর্ডকে তারা দাঁড় করিয়ে রেখেছেন এবং এই বোর্ডের কার্যক্রমগুলো তারা পালন করেছেন সুচারুভাবে, নিপুণভাবে, সূক্ষ্মভাবে। আমি এক নজর বোর্ডের ফলাফলের বই দেখেছি, অনেক আনন্দ লেগেছে। আমি সকল মুহতামিম যারা অন্তর্ভুক্ত আছেন আমাদের এই বোর্ডে এবং যারা নাই, ইচ্ছা করলে আপনারা আমাদের ফলাফলের বই সংগ্রহ করে দেখলে আপনারা খুশি হবেন। সুবিন্যস্তভাবে, যেইভাবে বিষয়ভিত্তিক শুরুতে ওনারা কিছু আলোচনা এনেছেন, খুব সুন্দর এবং খুব চমকপ্রদ। আমি আশা করি এই বোর্ড পা পা হাঁটি হাঁটি করে এক পর্যায়ে ইনশাআল্লাহ বেফাকুল মাদারিসুল কওমিয়া বাংলাদেশ এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে জাতীয় পর্যায়ের বোর্ডে ইনশাআল্লাহ পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা করে দিবেন। ইবতিদা করনা है মুশকিল ওয়ালাকিন ইনতিহা মুশকিল नहीं। ইবতিদা করাটাই হলো মুশকিল, কঠিন, কিন্তু পরবর্তীতে সেটাকে ইনতিহায় পৌঁছা এবং সেটাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো সেটা কঠিন কোনো বিষয় নয়। যেহেতু আমরা আল্লাহ তাআলার উপরে আশাবাদী, আল্লাহ তাআলার শক্তিকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে আমরা কাদের মতলব হিসাবে আমরা মনে করি, সেই হিসাবে এই বোর্ড এক পর্যায়ে ইনশাআল্লাহ জাতীয় বোর্ডের পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন আমি আশা করি ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমি এই বোর্ডে এবং এই সংগঠনে যারা রয়েছেন, ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ প্রতি বছর যেইভাবে এক একটি সম্মেলন উপহার দিচ্ছেন, বিশেষ করে এই গত বছর 2025-এর যে আন্তর্জাতিক তারা সম্মেলন উপহার দিয়েছেন, চান্দিনার মধ্যে এই ধরনের সমাবেশ সমাগম এবং ম্যান পাওয়ারের একত্রিত হওয়া গ্যাদারিং, সেটা আমরা সর্ববৃহৎ আমরা মনে করি এক নম্বরে দেখেছি মোকামবাড়ির ঈদগাহ মাঠে ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের মাধ্যমে সেই আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন, যার জন্য শ্রোতা শুধু কুমিল্লা নয়, ঢাকা এবং কুমিল্লার আশপাশ বিভিন্ন জেলা থেকেও এসেছে এবং তারা ওইভাবে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনকে উপভোগ করেছে, উপকৃত হয়েছে। আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলের সার্বিক সহযোগিতা চাই, তাহলে আমরা ইনশাআল্লাহ এই হক হক্কানিয়তের পক্ষে দারুল উলুম দেওবন্দ যেইভাবে তাওহীদ খালেস, ইলায়ে কালিমাতুল্লাহ, ইহইয়ায়ে সুন্নাত, ইমাতাত বেদাতের লক্ষ্যে যেরকম প্রতিষ্ঠিত হয়ে আজকে সারা বিশ্বে তার ভূমিকা রাখছে, দারুল উলুম দেওবন্দের সন্তানেরা আজকে বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে, সেই ইউরোপ থেকে আরম্ভ করে সেই সুদূর চীন পর্যন্ত এমন কোন অঞ্চল বাকি নেই যেখানে ওলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা খেদমত নিয়ে পৌঁছে নাই। যেমন পৌঁছেছে তালিম তরবিয়তের খেদমতে, এমনটা পৌঁছেছে তারা সেই খানকাই মেহনতে পীর মুরিদের লাইনে, এমনটা পড়েছে তারা সিয়াসতের লাইনে, রাজনীতির লাইনে। আজকে দারুল উলুম দেওবন্দের সন্তানেরা যেইভাবে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করে চলেছে, দাওয়াতে তাবলীগ সহ সার্বিকভাবে, আমি আশাবাদী ওলামায়ে দেওবন্দ যেহেতু দারুল উলুম দেওবন্দের নামে নামকরণ করা হয়েছে, আল্লাহ কবুল করেছেন এই নামে, আমি আশাবাদী ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদও এইভাবে বিশ্বের আনাচে কানাচে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা সেক্টরে, চাই সেটা মাদ্রাসা হোক, চাই সেটা মসজিদ হোক, চাই সেটা সিয়াসতের ময়দান হোক, চাই সেটা রাজপথ হোক, সকল ক্ষেত্রে সকল স্পটে ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের খেদমত ব্যাপক এবং বিস্তৃতি এবং ব্যাপৃত হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ আওতাধীন যে শিক্ষা বোর্ড রয়েছে, এই বোর্ডের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চান্দিনা থানার সকল মাদ্রাসার জিম্মাদার মুহতামিমিন হযরতদের প্রতি আমাদের দাওয়াত রইল। আপনারা সেই দাওয়াত আশা করি কবুল করবেন। আমরা বোর্ডে এমন ক্লাসগুলো নির্বাচন করেছি যেই ক্লাসগুলো অন্য কোনো বোর্ডের সাথে সংঘর্ষ না হয়, সাংঘর্ষিক না হয়, সেই হিসাবে আপনারা সকলেই অন্তর্ভুক্ত হতে পারেন। আমাদের ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা হিসাবে বাংলাদেশের শীর্ষ ওলামা ইকরাম রয়েছেন। তন্মধ্যে হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ কাসিমি রয়েছেন। এর মধ্যে রয়েছেন হযরত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং হেফাজত ইসলাম বাংলাদেশের অর্থ বিষয়ক সম্পাদক হযরত শেখুল হাদিস হযরত মাওলানা লোকমান মাদারী সাহেব। উপদেষ্টা হিসেবে রয়েছেন বেফাকুল মাদারিসুল কওমিয়া বাংলাদেশের সহ সভাপতি জামিয়া ইসলামিয়া হোসাইরিয়া আরজাওয়াত মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা সচিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার সহ
অনেক শিষ্য ওলামা একরাম আমাদের এই বোর্ডের, আমাদের এই সংগঠনের ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ওনারা হযরত মাওলানা আমাদের কুমিল্লার মধ্যে রয়েছেন হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী সাহেব এবং হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব সহ কুমিল্লার আরো অনেক মুরব্বীরা আমাদের এই বোর্ডের উপদেষ্টা হিসেবে রয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে এই বোর্ডের আমরা যখন কমিটি আবারও করব, উপদেষ্টা হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব রয়েছেন, মহাপরিচালক রয়েছেন হযরত মাওলানা খলিল আহমদ কোরাইশি, এবং হেফাজতের আমির যিনি রয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, এবং হেফাজতের মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব আমার উস্তাদ সহ এই সকল আকাবেরদেরকে আমরা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ, এবং আমরা করতে সক্ষম আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে, যেহেতু আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে এবং আমাদের এই বোর্ড প্রতিষ্ঠা সম্পূর্ণ ইখলাসের ভিত্তিতে, সেই হিসাবে আপনাদের কাছে আমরা দোয়া চাই। এবং এই রমজানের দোয়া কবুল হওয়ার মুহূর্ত, সারা দিনের দোয়া কবুল হয়, এই মুহূর্তে আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরাও দোয়া করব আমাদের এই বোর্ডের যিনি সাবেক